আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে আমাদের গ্রাম অঞ্চলে মোটামুটি সবাই চেনে। এই গাছটিকে আমরা সাধারণত বলে থাকি বনশুল্পা, বাংলা নাম, এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। আমি এর আগের পর্বে আলোচনা করেছিলাম, আপনারা বিস্তারিত জেনে নিন, বা যারা জানার ইচ্ছে তারা প্রথম পর্বটা একটু দেখে নিন কষ্ট করে। এই গাছটি আমাদের মোটামুটি সব এলাকায় পাওয়া যায়। এটা একটি মহা ঔষধি গাছ বা দিব্য গাছ হিসেবে আমরা জেনে থাকি। এটাকে পিত্ত পাপড়া বা বন শুল্পা গাছ বলা হয়ে থাকে। বন্ধুরা, আমরা এই গাছ নিয়ে আলোচনা করছিলাম গত পর্বে, রক্ত শোধনের ক্ষেত্রে কিভাবে বা স্কিন ডিজিজের কিভাবে ব্যবহার করা হয়, বিষাক্ত বা পয়জনিং হইলে বা বিষ নাশ করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন কেমিক্যাল বা ঔষধ সেবনের ফলে সাইড ইফেক্ট বা বিভিন্ন মেটাল সেবন করার ফলে যে বডিতে যে ধরনের আপনার সাইড ইফেক্ট দেখা যায়, সেই সাইড ইফেক্ট থেকে কীভাবে এই গাছের সাহায্যে আমরা মুক্তি পেতে পারি, সেটা গত পর্বে আমি বলেছি। এরপর যাদের পিপাসা লাগে, বারবার পিপাসা লাগে, তারা কিভাবে এই গাছটি সেবন করবেন। এই গাছের সঙ্গে আরও কয়েকটি গাছ রয়েছে, আমি গত পর্বে আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, জ্বর হলে আমরা এই গাছটি কীভাবে ব্যবহার করব। এটা যে কোনো ধরনের জ্বর হতে পারে বা বারবার জ্বর আসতে পারে। আসলে আমরা এই বনশুল্পা গাছ 5 গ্রাম নেব, গুলঞ্চ গাছ নেব 5 গ্রাম, তুলসী গাছ নেব 5 গ্রাম বা তুলসী পাতা নেব 5 গ্রাম। এর সঙ্গে 3-4টি গোলমরিচ আমরা নিতে পারি যদি সর্দি জ্বর হয়। সর্দি জ্বর না হলে দরকার নেই। ঠান্ডাজনিত জ্বর হলে আপনি অবশ্যই গোলমরিচ নেবেন, বা একটু আদাও নিতে পারেন, নিলে বেশ ভালো হয়। একসাথে যদি আমরা কাড়া বানানোর নিয়ম, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। কাড়া বানিয়ে যদি এই গাছটি সেবন করা হয়, অর্থাৎ এই কাড়াটি যদি সেবন করা হয়, তাহলে দেখা যায় যে গা প্রচুর পরিমাণে ঘেমে জ্বর ঠিক হয়ে যায়। নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার জ্বর মোটামুটি অনেকটাই ঠিক হয়ে যায়। খুবই কার্যকর। গুলঞ্চ আপনার জ্বরের জন্য কাজ করে, তুলসী জলের জন্য কাজ করে, এবং এই পিত্ত পাপড়া মারাত্মক একটি গাছ, পিত্ত নাশ করে, জ্বর নাশ করে, প্রথম পর্বে বলেছি। এরপরে দেখা যায় যে অনেকের মুখের দুর্গন্ধ মানুষের সামনে যেতে পারে না, তারা যদি এই গাছের কাড়া, মোটামুটি যদি কাঁচা গাছ হয় তাহলে একটি পরিমাণ করে নেবেন, বা শুকনো গাছ যদি হয় 5 গ্রামের কাড়া তৈরি করে নেবেন। এই কাড়া বানিয়ে যদি আপনি কুলি করেন বা মুখের ভিতরে এই পানিটা যদি ঘুরে ইচ্ছেগুলো খেতেও পারেন বা ফালাও দিতে পারেন, মোটামুটি আপনার মুখের দুর্গন্ধ বা দাঁতের যে কোনো ক্যাভিটিস বা যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে এটা মারাত্মকভাবে কাজ করে। আমি বলবো, আলোচনা করব দাঁতের ক্ষেত্রে কীভাবে আলোচনা করা, কীভাবে কাজ করে দাঁতের ক্ষেত্রে আমি অবশ্যই আলোচনা করব। এরপর যাদের খুব গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস হয়, খাবার ঠিকভাবে হজম হয় না, বা বুক জ্বালা পোড়া করে, কিছু খেলেই, নর্মাল কিছু খেলেও গ্যাস হয়, হজম শক্তি যাদের একদম কম, তারা যদি 1-2 চামচ রস সেবন করেন বা কাড়া যদি সেবন করেন নিয়মিত কিছুদিন, তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি গ্যাস ঠিক হয়ে আসে বা গ্যাস ঠিক হয়ে যায়, এবং ইনস্ট্যান্ট মোটামুটি একটা পাওয়া যায়, ফল পাওয়া যায়। তবে নিয়মিত কিছুদিন সেবন করলে অনেকটা ঠিক হয়ে যায়। বন্ধুরা, এই গাছের পঞ্চাঙ্গই আপনার ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। পঞ্চাঙ্গ হয়তো যারা সাধারণ মানুষ তারা পঞ্চাঙ্গ বুঝবেন না, অর্থাৎ শিকড়, গাছের ডাল, পাতা, ফুল, ফল, এই 5টা জিনিসকে পঞ্চাঙ্গ বলা হয় গাছের। এই পুরো পঞ্চাঙ্গেরই আপনাকে পাউডার করে নিতে হবে। আর সিজনাল যদি আপনি পেয়ে থাকেন গাছ, পুরো থেতলে করে রস করতে পারেন, অথবা পাতার রস নিতে পারেন। মোটামুটি সবই একই গুণ বা একই কাজ করে। সর্দি কাশির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। নিয়মিত যদি আপনি কিছুদিন কাড়া সেবন করেন, সর্দি কাশি বা জ্বর যদি থাকে, এগুলো ঠিক হয়ে যায়। এরপরে আপনার দেখা যায় যে পেটের ভিতরে ঘা হয়, ইনফেকশন হয়, আলসার হয়, এ জাতীয় পেটে অনেক রকমের সমস্যা হয়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই গাছটি চমৎকারভাবে ব্যবহার করতে পারি। একই নিয়ম, এই গাছের সঙ্গে আপনি 2 চামচ রস নেবেন, অর্থাৎ এই গাছ থেতলো করে, এই বনশুল্পা গাছটি থেতো করে রস বের করে যদি টাটকা পান, রস
নেবেন। আর যদি তাজা না পান সেক্ষেত্রে আপনি সিজনে সংগ্রহ করে পাউডার করে রেখে দিতে পারেন। এই পাউডার 5 গ্রাম দিয়ে যদি কাড়া বানিয়ে নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে দেখা যায় যে আপনার এই পেটের ভেতরে যে আলসার বা কোনো ঘা বা কোনো ইনফেকশন বা পেটের ভেতরে যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে, আপনি সেটা ফুসফুসে হোক, লিভারে হোক বা পেটের ভেতরে হোক বা নাড়ি ভুঁড়ির ভেতরে, পেটের যে কোনো জায়গায় যে কোনো ইনফেকশনে এটা মারাত্মকভাবে কাজ করে। অর্থাৎ এই যে সকল জিনিস আমরা ভেতরে বুঝতে পারি না, তবে দেখা যায় যে কোনো আলসার বা ইয়েটিয়ে হলে ঝাল জাতীয় কিছু খেলে খুব জ্বালাপোড়া করে, অসম্ভব যন্ত্রণা হয়। এটা থেকে আমরা অবশ্য বুঝতে পারি, এবং যাদের নারীবিদ্যা জানা আছে তারা হাত ধরলে বুঝতে পারে, নারীবিদ্যা এবং যারা ভীষণ এক্সপার্ট তাদেরকে আসলে কোনো টেস্ট টুস্ট কিছু করতে হয় না, তারা এমনি রুগীর হাত ধরলেই বুঝতে পারে। বা অনেকে আরও ভালো জাননেওয়ালা আছে, আমিও শেখার চেষ্টা করতেছি, আমি যে খুব ভালো পারি তা নয়, ফেস দেখেই রুগীর মানে সব কিছু বলে দিতে পারে, হাতও ধরতে হয় না। যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি পেটে কারো ইনফেকশন হয় বা যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, ভবিষ্যতে মানুষদের ট্রিটমেন্ট করবেন, এই গাছটি আপনাদের জন্য বিশেষ একটি কার্যকরী একটি গাছ। অবশ্যই এই গাছটি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে লিভার সিরোসিস, দেখা যায় যে লিভার সিরোসিসের ক্ষেত্রে আমরা অনেক রকমের গাছই ব্যবহার করে থাকি, অনেক গাছ দিয়ে থাকি। তবে আয়ুর্বেদ শাস্ত্রে এই বইটি লিভার সিরোসিসের জন্য খুব ভালো কাজ করে। আপনাকে কাড়া সেবন করতে হবে। লিভার সিরোসিসের ক্ষেত্রে আপনাকে কাড়া সেবন করতে হবে। এর সঙ্গে আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, খুব সম্ভব চাকুন্দা ভিডিওতে ওই লিভার সিরোসিসের একটা কথা বলেছিলাম। লিভার সিরোসিস একটি মারাত্মক রোগ, এই রোগ সহজে ভালো হয় না। এই রোগ হলে মানে দেখা যায় যে আপনার কলিজার ভেতরে ঘায়ের মতো হয় এবং শক্ত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, বিভিন্ন রকমের সমস্যা হয়, শরীরে বিভিন্ন জায়গায় বিষ ব্যথা হয়, পানি জমে যায় বিভিন্ন জায়গায়, অনেক রকমের সমস্যা হয়। এই লিভার সিরোসিসের ক্ষেত্রে আপনারা এই গাছটি নির্ভয়ে ব্যবহার করতে পারেন এবং খুবই কার্যকর এবং খুব ইফেক্টিভ। এটি প্র্যাকটিক্যাল করা, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর আমি গত পর্বে বলেছি, অবশ্যই ভালো জানাওয়ালা কোনো ওস্তাদের কাছ থেকে জেনে নেবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভুলভাল কোনো অ্যাড দেখে পাগল হওয়ার দরকার নেই, কমার্শিয়ালি যাওয়ার চিন্তাভাবনা করার দরকার নেই। যারা এই বিষয়ে এক্সপার্ট নয়, আমি এমনভাবে ভিডিওগুলো বলি বা বলার চেষ্টা করি একটি গাছ সম্পর্কে, যাতে আপনারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন বা অন্য কারো যেন হেল্প না নিতে হয় টুকটাক। বা অনেকে দেখা যায় যে গাছ চেনে না, নাম জানে, নাম বইয়ে পড়ছে। আমি চেষ্টা করি গাছের বিভিন্ন রকমের নাম বলতে, তার মধ্যে যদি আপনাদের এগুলো মিলে যায় আপনাদের জন্য খুব ভালো। আসলে সময়ের অভাবে আমি ভিডিও খুব কম দিচ্ছি, এখন এতটা সময় হয় না। তবে যদি আপনাদের চাহিদা বাড়ে দেওয়ার চেষ্টা করব। অনেকদিন ভিডিও দিয়েছিলাম না, খুব মাঝখানে বেশ অনেকগুলো লাগাতার ভিডিও দিয়েছি, এখন দেখা যায় যে মাসে একটা করে ভিডিও দিতে পারি। অনেক কিছুই দেওয়ার ইচ্ছা হয় কিন্তু সময়ের কারণে হয় না। আর যারা বড় ধরনের কোনো রোগে ভুগছেন বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, সমাধান পাচ্ছেন না, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার কোনো মোবাইল নাম্বার নেই, আপনারা দেখবেন যে আমার এই ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আয়ুর্বেদিক বাংলা ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, এখানে গিয়ে মেসেজ করবেন, আপনার সমস্যা বলবেন, প্রয়োজনে আমি যদি সময় দিই তাহলে অবশ্যই কথা বলবেন, বলে ডিটেলস বলবেন, আমি বলে দেবো আপনাকে কিভাবে কোন ওষুধ খেতে হবে। আয়ুর্বেদিক অনেক কোম্পানি রয়েছে ভালো ভালো, তাদের ওষুধ রয়েছে বা আপনার নিজস্ব কিছু যোগ রয়েছে, এগুলো বলে দেবো, আপনারা নিজেরা তৈরি করে সেবন করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন খানপান বিধিনিষেধ এগুলো মেনটেন করার। আসলে কি খেলে ক্ষতি হয় আমরা জানি, তারপরেও মুখের স্বাদের জন্য এবং পেট ভরা এবং মনের তৃপ্তির জন্য আমরা খেয়ে ফেলি, কিন্তু পরবর্তীতে এগুলো সমস্যা হয়ে দাঁড়ায়। আর যাদের টাকা পয়সা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের কাছে তো যাবেনই, আমি বললেও শুনবেন না, কারণ যেহেতু আপনার টাকা রয়েছে। আর আয়ুর্বেদ চিকিৎসা সবাই মনে করে সস্তা চিকিৎসা, আসলে আয়ুর্বেদ চিকিৎসা সস্তা নয়। বর্তমান যুগে, আগের যুগে অনেক ঝোপঝাড় জঙ্গল টঙ্গল ছিল, অ্যাভেলেবেল গাছগাছালি পাওয়া যেত, কিন্তু এখন অতটা গাছগাছালি পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক বিকল্প গাছ ব্যবহার করতে হয়। প্রায় জঙ্গলে অনেক গাছই বিলুপ্ত, বিকল্প গাছ, বা এই জন্য নিজস্ব যোগ আমরা ইউজ করি আমাদের দেশি গাছ দিয়ে।
যেগুলো বর্তমানে পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম পিত্ত পাপড়া বা বনশুলপা গাছ নিয়ে। এই গাছটি খুবই উপকারী বন্ধুরা। এরপরে যদি আমঅতিসার অর্থাৎ দেখা যায় যে আমাশয় রয়েছে, ঘন ঘন পায়খানা হয় এবং কোনোভাবে মল জমে না, শক্ত হয় না, মল সবসময় পাতলা থাকে, বিজলা আকারের যায়, বা দিনে 3-4 বার আপনার মানে পায়খানা করতে হয়, এই ধরনের সমস্যা যদি হয়, পেট কামড়ায়, পেটের ভিতর মোড়ায়, বা এটা দেখা যায় অনেক সময় মেহর কারণেও হয়ে থাকে। এটা একটি মেহরও লক্ষণ। মেহ অনেক প্রকার, আপনার মলদ্বার দিয়েও অনেক সময় মেহ নির্গত হয়, আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। যাই হোক, আমঅতিসার বা আমাশয় বা ঘন ঘন বাথরুমে যাওয়ার কারণে যে ধরনের সমস্যাগুলো হয়, এই ক্ষেত্রে আমরা মুথা বা কেল্লা ঘাস যেটাকে আমরা বলি, বা মুথা বলি, বা নাগর মুথা বলি, বিভিন্ন এলাকায় বিভিন্ন পুস্তকে বিভিন্নভাবে দেওয়া রয়েছে। মুথা গাছ আপনারা অনলাইনে দেখে নেবেন। আর হচ্ছে এই বনশুলপা গাছ বা পিত্ত পাপড়ার গাছ একসাথে করে যদি কাড়া বানিয়ে যদি কিছুদিন সেবন করেন, তাহলে আপনার এই আমাশয় বা আমঅতিসার রোগ খুব ইফেক্টিভ এবং খুব ভালো কাজ করে। এর সঙ্গে আরও আপনার যৌগিক কিছু ওষুধ রয়েছে, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন যারা জানেন, তবে এটা খুব ভালো ইফেক্টিভ বন্ধুরা। এই গাছের এরকম আরও অনেক দিব্য গুণ রয়েছে, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।